নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে কদিন ধরেই বেশ বৃষ্টি হচ্ছে, এই জন্যই আজকে ঠিক করলাম যে লুচি আর আলুর দম করা হবে। ঠিক আছে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি প্রথমে আলুর দম করার জন্য আলুগুলো কেটে নিই, তারপরে ময়দাটা মাখিয়ে নেব। আলুগুলোকে প্রথমে সুন্দর করে খোসা ছাড়িয়ে কেটে নেব আমি। ছেলে মেয়ে দুটো এখন পড়ছে, ওদের পড়া হয়ে গেলে তারপর রান্নাটা রেডি করব। মধ্যে রয়েছে কেটে ফুটে নিচ্ছি, তারপর রান্নাটা করা হবে। শক্ত সুতোর নীল স্কেচ পেন আর একটা টর্চ দিকে লক্ষ্য রাখো আর খেয়াল করো বাংলা বর্ণগুলোকে। আলুগুলো আমার সব কাটা হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজগুলো কেটে ছাড়িয়ে ভালো করে কেটে নেব। রসুন আদা সব ছাড়ানো হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি আদা রসুন পেঁয়াজগুলোকে ভালো করে পেস্ট করে নেব। পেঁয়াজটাকে পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজটা কানিয়ে দিচ্ছি, সব জল বের করে দিল। তারপরে পেঁয়াজগুলো কি ঝাঁঝবো। পেঁয়াজ আদা রসুন আমার ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি উনুনটা ধরিয়ে নিই। উনুনটা ধরিয়ে দিয়ে তারপর তরকারিটা চাপানো হয়ে গেলে ময়দাটা মেখে নেব। উনুনটা জ্বলে গেছে, আমি কড়াইতে আবার চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এরপর আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর আমি আলুর দমটা করে নেব। প্রথমে তেল দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা দেবো, এরপর পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। রসুন বাটা আর আদা বাটা আমি দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এরপর মশলাটা দিয়ে দেবো। করে কষানো হয়ে গেছে, এরপর আমি আলুগুলো দিয়ে দেবো। ওদিকে আমার উনুনে আলুর দমটা হচ্ছে, এখন আমি এদিকে আটা ময়দা তার সাথে অল্প করে আটা ফাইল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। তেলে নেওয়া হয়ে গেছে, নুন মাখিয়ে দিয়েছি। এরপর আমি এরপর আমি ময়নের জন্য তেলটা দিয়ে দেবো। তেলটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে, এরপর আমি চেলি কেটে নেব। বন্ধুরা, আমাদের বাড়ির পিছনেতে একটা নালা ছিল, সেই নালাটাতে একটা ঘাই জাল দিয়েছি। ঘাই জালে কালকেও রাত্রেও দিয়েছিলাম। কালকে রাত্রে পেয়েছিলাম এরকম সাইজের দুটো কই মাছ, আর ল্যাটা মাছ পেয়েছিলাম এরকম সাইজের গোটা 3-4, চিংড়ি মাছ পেয়েছিলাম একটা এইরকম সাইজে। আজকেও দিয়েছি, দেখি কী মাছ পড়ে এখন। তুলতে এসছি, দেখুন কী মাছ পাওয়া যায় এখন।
শ্যাওলাতে ভর্তি হয়ে যাচ্ছে একদম। শ্যাওলাতে মুখটা বন্ধ হয়ে যাচ্ছে, ওইদিকে মাছ পড়ছে না খুব একটা। তো বন্ধুরা, খুব বেশি মাছ এখন হয়নি গো। পুঁটি মাছ পড়েছে, বড় সাইজের পুঁটি মাছ পড়েছে। কথা বাড়িতে গিয়ে দেখাচ্ছি চলো। খুব বেশিক্ষণ দিইনি তো এখন, এই আধ ঘন্টা 35-40 মিনিট এরকমের মতো দিয়েছিলাম। যে ঘন ঘন চেক করছি, শ্যাওলাতে প্রচুর ভর্তি হয়েছে, মুখটা জাম করে হয়ে যাচ্ছে। ওর জন্যই খুব অল্প টাইমের মধ্যে একবার করে দেখে নিচ্ছি যে মাছ পড়েছে কি না পড়েছে, নাহলে মুখটা জাম হয়ে যাচ্ছে যে মাছ আর হচ্ছে না গো। আধ ঘন্টা 20 মিনিট দিয়েছিলাম, আধ ঘন্টা 20 মিনিটে এই মাছটা পড়েছে। এই মাছটা পড়েছে এখন। পুঁটি মাছের সাইজ দেখেছেন, বিরাট সাইজ পুঁটি মাছ, বিরাট। সব হয়ে গেছে চিলি পাকানো, আর অল্প, হ্যাঁ আর অল্প কটা রয়েছে। টেস্ট করে রাখা কাঁচা বাদামটি আমি এবার দিয়ে দেবো আলুর দম। আগে থেকেই ভেজে রাখা ভাজা মশলাটি আমি দিয়ে দেবো। এটা বাদামটা দেওয়ার জন্য একটু সাদা পাড়া রং হয়েছে না? রাতে যাচ্ছে না, ছেলেগুলো ঘুমিয়ে যাবে, তাড়াতাড়ি করে নি। আমি ঘুমাইনি। কেমন হয়েছে খেপি? কচি কেমন হয়েছে? আলুর দমটা কেমন হয়েছে? গরম লাগছে? ঠান্ডা হোক। কেমন হয়েছে বলো? অসাধারণ। গরম গরম লুচি, তার সাথে আলুর দম, দারুণ লাগছে। হোমা কেমন হয়েছে? ভালো হয়েছে। ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আবার দেখা হয় পরের ভিডিও। টাটা।